হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা। তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই দেখি আজকে একটু একটু বৃষ্টি, আর এইদিকে তো মেয়েকে স্কুলে পাঠিয়েও দিয়েছি বৃষ্টির মধ্যেই। মানে সেরকম বৃষ্টি না, এক দুই টোপা করে পড়ছিল, তো এইরকমটাই। তো তোমাদের দাদা ভাই বাবলিকে নিয়ে তো স্কুলে গেল। তারপরে দেখো আমি যে দাঁতটা ব্রাশ করে নিচ্ছি, কারণ বৃষ্টির জন্য সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তো এই আর কি। এদিকে তোমরা তো দেখতেই পেলে যে সকাল সকালে ফুলগুলো তুলে নিয়েছি। তো ভাবছি বৃষ্টির দিন সেরকম তো আর কাজ বাজ নেই, আগে পুজোটাই দিয়ে নেই। আর সকাল সকালে পুজো দিলে মনটাও কিন্তু শান্তি লাগে। তো তারপরে দেখো পুজো দিয়ে এসে চা খেতে বসে গেছি। আর তোমাদের দাদাভাই তো আর এখন সকালে আর চা খায় না, কারণ অনেকটাই মানে সকালে উঠে 6টার দিকে উঠে 6:30টার দিকে দোকানে চলে যায়। আবারও সেই 7টার দিকে আসে, এসে মেয়েকে নিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। তো ওই জন্য সকালে চা খাওয়াটা হয় না। আর ও এমনি চাও বেশি খায় না, মানে চা খাওয়ার নেশাটা অনেকটাই কম। তারপরে দেখো দুপুরের বাজার টাজার এনে দিয়েছে সব কিছু। আর এই ভিডিওটা জানো তো বন্ধুরা, 3 দিন আগেকার ভিডিও। তো আমি গত 2 দিনে কোনো ভিডিওই করিনি, কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটু ঝগড়া লেগেছে। আর সব সংসারে তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েই থাকে। তো ঝগড়া হলে মনটা সবারই খারাপ থাকে, তো আমারও সেরকমটাই অবস্থা, মনটা খুবই খারাপ। তো তার জন্য কোনো ভিডিও আর এই 2-1 দিনে মানে আমি শ্যুট করিনি, মানে শ্যুট করতে ইচ্ছে হচ্ছিল না। তো ওই জন্য আর মানে নতুন ভিডিও দিতে পারলাম না, পুরোনো ভিডিওটাই দিচ্ছি তোমাদের সাথে। তো এই আর কি। তো এদিকে দেখো অনেক বাজার টাজার এনেছিল ওই দিন। তারপরে এই যে খাসির মাংস এনেছে। আমাদের না বেশি খাসির মাংস খাওয়া হয় না, কারণ তোমাদের দাদাভাইয়ের হাই প্রেশার, আর খাসির মাংসটা অনেকটাই গরম। তো আজকে আরও বৃষ্টি বৃষ্টি ভাব, তো ওই জন্য আবার নিয়ে আসলো খাসির মাংস, কারণ খাসির মাংসটা আমার একটা খুব পছন্দের খাবার। তো দেখো এই যে খাসির মাংসটা ঢেলে নিয়ে ধুতে নিয়ে গেলাম। তো ধোয়া হয়ে গেলে আবার এই যে সব সবজিগুলো গুছিয়ে নিয়ে ঘরে নেব। তো এইদিকে আবার মাংসটা ধুয়ে এনে এই যে ঘরে রান্নার জন্য সব যাই জোগাড় করে নিচ্ছি। তো এইদিকে আবার মেয়েও স্কুল থেকে এসে গেছে। তো তার মধ্যে কি জানো তো বন্ধুরা, মানে ভিডিওটাও না ভালো করে আজকে এডিট করতে পারছি না, মানে ভয়েসটা দেব কিন্তু একটু ইচ্ছে নেই মানে এডিট করার, মানে ভয়েসটা ভালো করে কথা মানে দিতে পারছি না, কথাগুলো একটু গুছিয়ে বলতে পারছি না, কি বলবো কি বলে ফেলছি, মানে এরকমটাই হচ্ছে, মানে মনটা কেমন যেন অস্থির অস্থির ভাব লাগছে। তো এই আর কি। তো তোমরা একটু মানিয়ে নিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, মন থেকে যদি কাউকে একটু বেশি ভালোবেসে ফেলো, তো সেই যদি তোমাকে একটা কটু কথা বলে, সেটা না অন্তরে খুবই আঘাত লাগে। তো সেই কথাটা ভোলা যায় না, বারে বারে কথাটা মনে পড়ে। তারপরে এই দেখো আমার রান্না বাড়া শেষ। এখানে হচ্ছে এই যে আলু দিয়ে মাংসের ঝোল, আর আমরা আলু ছাড়া তো মাংসের ঝোল খাই না, বাঙালি মানেই আলু। তারপর হচ্ছে ঢেঁকি শাক ভাজা, আর হচ্ছে ভেন্ডির চচ্চড়ি। তো এই 3টা রান্না করেছিলাম। তারপরে দেখো ডাইরেক্ট সন্ধ্যাবেলায় চা। তো আজকে আমাদের বাড়িতে অনেক লোকজনও এসছে, মানে আমার বড় জায়ের বাবার বাড়ির থেকে অনেক লোকজনই এসেছিলো। তো ওই জন্য বর্দি ভাই চা বানালো, আর সাথে হচ্ছে তোমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর, পাঁপড় দিয়ে একটা মুড়ি মাখা ঝাল ঝাল। তো দেখো মুড়িটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো মুড়িটা আমার জায়ের ভাগ্নি বানিয়েছিল, মানে মাখানোটা ও মাখিয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আর বাড়িতে লোকজন আসলে কার না ভালো লাগে, মানে সারাটা দিন হাই হল্লোর মানে মধ্যে দিয়ে পার হয়ে যায়। তো এদিকে দেখো বাড়ি ভর্তি লোকজন, তো কিভাবে আজকের দিনটা পার হয়ে গেল বুঝলামই না। তো এই আর কি। তো চলো বন্ধুরা,
তোমরা কে কে খাবে চলে এসো আমাদের এখানে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকের মতন টাটা, বাই বাই।